আমরা মোটামুটি সবাই কম বেশি মগজ ভুনা খেতে খুব বেশি ভালোবাসি। কিন্তু অনেকেই একটু রান্নার এই প্রসেসটা না জানার কারণে মগজের যে অথেন্টিক স্বাদ সেটা কিন্তু নিয়ে আসতে পারে না। অনেকে আছেন অনেক বেশি মসলা ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে এর অথেন্টিক টেস্ট হারিয়ে ফেলে। আজকে আমি দেখাচ্ছি একেবারে নামমাত্র মসলায় মগজ ভুনা। আসসালামু আলাইকুম। চুলাতে একটা কড়াই বসাই দিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনা মশলা, সাতজিরা, গোটা জিরা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, কিছু গোলমরিচ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দিলাম ৮-১০টা কাঁচামরিচ কুচি। এখন এগুলো রেড ব্রাউন হবে এই পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা নাড়তে থাকতে হবে, না হলে যেন পুড়ে যাবে। এদিকে যখন একেবারে রেড ব্রাউন হয়ে গেছে এই পর্যায়ে কিছু পানি দিয়ে দিচ্ছি যেন আমার মশলাটা না পুড়ে যায়। এরই ফাঁকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর পরে শুকনা মশলা দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিয়েছি ধনে জিরার পেস্ট। সব কিছু দিয়ে এইখানে এখন কষানোর পালা। কালারটা যেন আর একটু বেশ সুন্দর আসে এর জন্য দিয়ে দিলাম আমি আরও ১ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একেবারে অপশনাল, যদি ঘরে থাকে দিবেন, না দিলে তেমন কোনো পার্থক্য আসবে না। এইখানে আসলে ঝালের থেকে বেশি লাল হবে, দেখতে সুন্দর লাগবে এই কারণে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার পানি দিয়ে কষিয়ে কেটে ধুয়ে রাখা মগজগুলো এখানে দিয়ে দিচ্ছি। মগজটা আমি কিভাবে পরিষ্কার করেছি আমি ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, এটা দেখে আসতে পারেন। অনেকেই মগজ পরিষ্কার করে খেতে জানে না, অনেকেই পরিষ্কার করার ঝামেলাতে মনে করে যে না এত সুস্বাদু জিনিস হওয়ার পরে আমি খাবো না। আসলে ঠিকমতো পরিষ্কার না করতে পারলেও একটু খেতে আনিজি লাগে। খুব সহজভাবেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আজকের রান্নাটা। বেশ সময় নিয়ে এখানে কষায় নিচ্ছি। মগজ অনেক সফট একটা জিনিস, বেশ সময় নিয়ে এখানে কষায় নিচ্ছি। এটাতে কিন্তু রান্না করতে না জানলে বেশ একটা স্মেলও বের হয়, এক কথায় আস্তে আস্তে গন্ধ বের হয়। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি, খুব বেশি পানি দিব না যেহেতু বলেছি যেটা সফট। সেম রেসিপিতে আপনারা এখানে খাসির মগজ ভুনাও করে খেতে পারেন। বেশ মাঝে মাঝে কয়েকবার করে নেড়ে দিবেন, এতে করে মগজটা নিচে লেগে যাবে না। অনেক সময় মগজ যেহেতু সফট জিনিস, ওপরে পানি থাকলেও না নাড়ার কারণে দেখা যায় যে নিচে লেগে যাচ্ছে বা ধরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আবারও বলি, ভিডিওর মাঝখানে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ফাঁকে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার কারণেই কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যাবে। যে কোনো খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের পরিবর্তে আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। তবে এটা কিন্তু অপশনাল, যাদের ডায়াবেটিস আছে বা আদার্স কোনো প্রবলেম আছে সুগারে, তারা কিন্তু এটা স্কিপ করবেন। দিয়ে দিলাম কয়েক ফালি এখানে কাঁচামরিচ চেরা, এতে করে ফ্লেভারটা আরও বেশি মজা হবে। আপনারা দেখে বুঝতে পারছেন যখন এইরকম মগজ ভোনার শেষে পানিটা টেনে নিয়ে এইরকম ফেনা ফেনা উঠবে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার মগজ রেডি। এখন সময় নিয়ে আর একটু টানিয়ে নিব, কেননা এটা একেবারে শুকনা ভুনা হলে ভালো লাগে, এটা খুব বেশি গ্রেভি হলে ভালো লাগে না। আজকের এই মগজটা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আমি আজকের এই রেসিপিটা দেখালাম একেবারেই আমার ঘরে থাকা মশলা দিয়ে। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এইখানে টালা জিরার গুঁড়া। মগজ ভুনাতে কখনো অতিরিক্ত মশলা ব্যবহার করবেন না, এতে করে মগজের যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু হারিয়ে যাবে। আমার রান্না কিন্তু একেবারে শেষের দিকে। এই পর্যায়ে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এতক্ষণ যে যেখান থেকে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন, এটা রিকোয়েস্ট করে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, নোটিফিকেশনগুলো পেলেই সাথে সাথে চলে আসবেন চ্যানেলে।